কেন করলে এরকম তোমরা? কেন করলে? কেন বিয়েতে রাজি হয়ে গেলে? অনু, তোমরা একবার আমার কথা ভাবলে না আজকে আমি কতটা অপমানিত হলাম ওখানে? একবারও ভাবলে না তোমরা? অনু, অনু তুই এরকম করিস না শোনা। ওই জানো অনু, অনু তুই শান্ত হ। অনু আমাদের কথাটা একবার শোন অনু প্লিজ। কেন তোমরা শুনলে না আমার কথাটা? কেন আমার কথাটা ভাবলে না? তোমরা জানো না আমার একটা অতীত আছে? তোমরা সব ভুলে গেছো না? সব 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 ভুলে গেছো তোমরা। দেখেছো তো, দেখেছো তোমাকে আমি বারবার বলেছিলাম একা ডিসিশন নিও না, মেয়েটার সঙ্গে একবার কথা বলো। তুমি আমার কথাটা শুনলে না। তার মানে তোমরা আগে থেকে সবকিছু জানতে? হ্যাঁ জানতাম, আর আমিও চাই এই বিয়েটা হোক। এটা তোমাকে বুঝতে হবে অনু। শোনো অনু, তোমার কোনো জেদ কোনো কথা আমি শুনবো না। এই বিয়েটা তোমাকে করতেই হবে, এটাই আমার শেষ কথা। এটা হলে কি হতো? জানি কি হতে পারে, জানি, জেনেই বলছি। কি বলছো তুমি বাবা? হ্যাঁ আমি সব ভেবে চিন্তেই বলছি। বাবা এই ছবিটাতে আগুন লাগলো কি করে? কি হলো নাকি? সরে এসো, সরে এসো। আগুন লাগলো কি করে? কি করে লাগলো আগুন? জলটা নিয়ে এসো। কিন্তু আগুনটা লাগলো কি করে? আশেপাশে তো আগুন লাগার মতো তেমন কিছু নেই। ভয় করছে, খুব ভয় করছে গো আমার। দেখছো তো একের পর এক কি সব ঘটনা ঘটে চলেছে। ভয় করছে আমার। কার নজর পড়লো গো আমার সংসারের উপর? কার নজর পড়লো? শান্ত হও, শান্ত হও তুমি। ব্যাপারটা আমাকে ভালো করে আগে বুঝতে হবে। বাবা একটা কথা তুমি বুঝতে পারছো না, এইটার কথা ওরা যখন জানতে পারবে তখন আমি কি জবাব দেবো ওদেরকে? এ ব্যাপারে ওদের কিছু জানার সুযোগ তো নেই। তুমি যদি সাবধানে থাকো তাহলে ওরা জানবে কি করে। এই ক্ষত তুমি এতদিন ধরে যেভাবে লুকিয়ে রেখেছো, সবার চোখের আড়ালে রেখেছো, ভবিষ্যতেও সেইভাবে রাখবে। দেখো, ওই বাড়িতে নতুন করে জীবন শুরু করাটাই তোমার জন্য বেস্ট। তুমি মনস্থির করে নাও। বাবা কিন্তু শোনো রাজেশ্বরী, আমার যা বলার বলা হয়ে গেছে। কি বললো বাবা? আমি তো বাবাকে চিনতেই পারছি না। কেন বলছে এরকম? মা বলো না প্লিজ, কেন করছে বাবা এরকম? কেন এরকম করছে? কেন বুঝতে পারছো না তোমরা আমার কথাটা? আমি জানি আমাকে কি করতে হবে। মনি, মনি একদম ঠিক কথা বলছে। নিশ্চয়ই আমাদের এই বাড়ির ওপরে কারোর কুনজর পড়েছে। বিশাখা, কি হচ্ছে নাকি? দেখতে পাচ্ছ একই ভয় পেয়ে গেছে, তার মধ্যে এসব কথা বলছে। তুমি এগুলো বন্ধ করো। না, আমি কিছুতেই বন্ধ করবো না। কেন তুমি বুঝতে পারছো না?
আমাদের বাড়িতে একটার পর একটা অমঙ্গলজনক ঘটনা ঘটে চলেছে, একটার পর একটা অশুভ সংকেত। কেন তুমি পাচ্ছ না? মনে আমি বলি কি, আমাদের বাড়িতে না একটা একটা পুজো হোক, শান্তিযজ্ঞ। তুমি দেখো মনি, একটা শান্তিযজ্ঞ করালে না সবার সব কুনজর আমাদের বাড়ি থেকে চলে যাবে। সুপ্রিয়া, চলো ঘরে চলো, পুজো পাঠ পরে হবে। চলো ঘরে গিয়ে বিশ্রাম নেবে, চলো। আরে এটা তো সামান্য একটা দুর্ঘটনা খালি। আমি এই ছবিটা না একদম আগের মতো ঠিক করিয়ে নিয়ে আসবো। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে তো গো? সব ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। এসো। আমার মন বলছে ওরা ফিরে এসেছে। এই তো এসে গেছে আমাদের জিসি দত্ত অ্যান্ড সানসের হবু মালকিন। ম্যানেজার বাবু, স্যার ঘরে আছেন তো? আছেন, কেবিনেই আছেন। যান যান। আজ স্যারকে বলতেই হবে, আমি ভয় পাবো না, হেসিটেটও করবো না, যেটা সত্যি সেটাই বলবো। দরজার বাইরে কি করছেন? ডিজাইনগুলো নিয়ে এক্ষুনি আমার কেবিনে আসুন। কি হলো বুঝলাম না তো। বিক্রম স্যার আমাকে দেখে কাল রাতের কোনো কথাই তো তুললেন না। আমাকে জল্লাদ স্যারের মুখোমুখি হতেই হবে। কি এটা? এটা আমার রেজিগনেশন লেটার। রেজিগনেশন? হোয়াট? দেখুন, আমি এখানে চাকরি করতে পারবো না, আমার পক্ষে এখানে চাকরি করা সম্ভব নয়। কালকে আপনাকে অনেক কথা বলার চেষ্টা করলাম, আপনি আমার কোনো কথাই শুনলেন না। আপনি উল্টে আমাকেই দোষারোপ করলেন। আমার বাবা মা যে এই বিয়েটা ঠিক করেছে সেটা তো আমি জানতাম না। আপনি কালকে যতটা অবাক হয়েছিলেন ঠিক ততটাই অবাক আমিও হয়েছিলাম, কিন্তু তারপরেও আপনি আমাকেই দোষারোপ করলেন। আমার পক্ষে এখানে আর চাকরি করা সম্ভব নয়, আর আমার পক্ষে আপনাকে বিয়ে করাও সম্ভব নয়। আমি আপনাকে বিয়ে করতে চাই না, ব্যাস। এই রে, রেগে গিয়ে জিনিসপত্র ছোড়াছুড়ি করবে নাকি? আপনার বলা হয়ে গেছে? বেশ, বুঝলাম। তার মানে আপনি আমাকে বিয়ে করতে চান না, অর্থাৎ আমরা দুজনে দুজনকে বিয়ে করতে চাই না। এই প্রথম আমরা একটা বিষয় নিয়ে সহমত, ঠিক? হ্যাঁ, একদম সহমত। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই না। এর মধ্যে চাকরি ছাড়ার বিষয়টা কোথা থেকে এলো? দেখুন, এরকম একটা ঘটনা ঘটার পর আমার মনে হয় না এখানে চাকরি করাটা আমার পক্ষে ঠিক হবে বলে। আপনার কি পালিয়ে যাওয়ার স্বভাব নাকি? সবসময় এরকম চাকরি ছেড়ে পালানোর কথা বলেন কেন? এটা কি করে বললেন আপনি? কেন বললেন? পালিয়ে যাওয়ার স্বভাব তো আমার নয়। আপনি সব জায়গা থেকে পালিয়ে যান, তাই পালিয়ে যাওয়ার স্বভাবটা আপনার। তুই পালিয়ে গেছিস বিক্রম, যখন আমাদের তোকে দরকার ছিল তুই পালিয়ে গেছিস। ইউ আর আ কাওয়ার্ড। মানে আপনি আমার সম্পর্কে এই কথা কি করে বললেন? কি জানেন আপনি আমার সম্পর্কে?
আপনার জন্য ব্রেকফাস্ট। এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছি। এদিকে ব্রেকফাস্ট দিতে দেরি করলে সৌদ্য স্যার একবারে আমাকে যত সব ভাল লাগে না। ম্যাডাম, ম্যাডাম, সুপ্রিয়া ম্যাডাম, সুলেখা ম্যাডাম, আপনারা কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসুন। ম্যাডাম, ম্যাডাম প্লিজ তাড়াতাড়ি আসুন ম্যাডাম। কি কি হয়েছে? কি বৈশালী কোথায়? আমি জানি না ম্যাডাম। জানি না মানে? তুমি ছাড়া কে জানবে? ম্যাডাম বিশ্বাস করুন আমি জানি না, দরজা বাইরে থেকে বন্ধ ছিল। বন্ধ ছিল? বন্ধ ছিল মানেটা কি? তাহলে পালালো কি করে? ম্যাডাম আমি তো ব্রেকফাস্ট দিতে এসেছিলাম, ঘরে এসে ভাবলাম বৈশালী ম্যাডাম হয়তো ঘুমাচ্ছে, তারপর চাদরটা টানতে গিয়ে দেখি। এক মিনিট, দরজা বন্ধ, তার মানে আর কোনো পালাবার পথ নেই? জানলা? হ্যাঁ, বৌদি তার মানে জানলা দিয়ে কাপড় বেয়ে পালিয়েছে? না না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, শীঘ্রই খুঁজে বার করতে হবে, নইলে কিন্তু মস্ত বড় বিপদ ঘটে যাবে। এই চলো চলো। বৈশালী জানলা দিয়ে পালিয়েছে, কিন্তু পালিয়ে গেলটা কোথায়? বলুন, আপনি বললেন কেন আমি সব জায়গা থেকে পালিয়েছি? আপনি কোথা থেকে আমাকে পালাতে দেখেছেন? একদম সত্যি কথা বলবেন, কোথা থেকে? দেখুন, আপনিও তো আমাকে পালাতে দেখেননি। আপনি যে বারবার বলছেন পালিয়ে যান পালিয়ে যান, আমার মুখ ফসকে বেরিয়ে গেছিল কথাটা। ও, তাহলে সব বিষয়ে কথা বলেন কেন? সব বিষয়ে কথা বলার দরকার আপনার? আমার কথা যাতে শুনতে আপনাকে না হয় সেই কারণে তো রেজিগনেশন লেটারটা দিয়েছি, এটা অ্যাকসেপ্ট করুন আপনি। রেজিগনেশন হবে না, এটা একটা সিরিয়াস কোম্পানি, এটা কোনো ছেলে খেলা নয়। আপনি একটা কোম্পানিতে জয়েন করেছেন কয়েকদিন হলো, এখন আপনি বলছেন রেজিগনেশন দেবেন? এরকম ভাবে হয়? অথচ আপনি জানেন আমাদের ক্লায়েন্টের সামনেই ফ্যাশন শো, সেখানে শো স্টপারের নেকলেস ডিজাইন, সেটা কে করবে? আপনি করবেন না? আপনি আমাকে সহ্যও করতে পারছেন না, আবার আমার রেজিগনেশন লেটারটা। দাদা, দাদা, বৈশালী বৌদি পালিয়ে গেছে। কি কি বলছিস কি তুই? দাদা ভাই পিসে মশাই দুজনেই কাজের জন্য বাইরে রয়েছে। আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। তুই এক্ষুনি চল না বাড়িতে প্লিজ। কি করে হয় এটা? তোমরা সবাই কি করছিস? বিশ্ব, সব জায়গায় খোঁজা হয়েছে? হ্যাঁ, সব জায়গা তো দেখলাম। ভাগ্নে, বলছিলাম যে আমি সব কটা জায়গায় তন্ন করে খুঁজলাম, বুঝলে? হ্যাঁ, মানে যেখানে যেখানে যেতে পারে থাকতে পারে, ওই করিডোরে গিয়েছিলাম, তারপরে সব কটা ঘর ছাদে, কোথাও নেই। কিন্তু দিদি ভাই এভাবে কোথায় যেতে পারে? দিদি ভাইয়ের পক্ষে তো বেশি দূর যাওয়া সম্ভব নয়। আমি কিচ্ছু জানি না। বড় বৌমাকে যেখান থেকে পারো খুঁজে আনো তোমরা। তোমাদের বাবা সৌর্য এখন সব বাইরে, আমি যে কি করি এখন? একটা ইউজলেস মেয়েকে রাখা হয়েছে,
কখনো দরজা খুলে চলে যাচ্ছে, কখনো জানলা খুলে চলে যাচ্ছে। এরকম তো হওয়ারই ছিল। এখন এইসব কথা বলে সময় নষ্ট করে তো লাভ নেই। বিশ্ব, চল আশপাশটা খুঁজে দেখি। হে ভগবান, আমি কি করি এখন? দিদি, কি করি এখন? বলছি যে বৈশালী বৌদি কি আগে এভাবে কখনো পালিয়েছিল? না, আমি যবে থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি দিদিভাই কখনো বাড়ির বাইরে কোথাও পালিয়ে যায়নি। এই তুমি আসার পরেই যা দিদিভাই একটু আধটু বাইরে এসেছে। শোনো, আমাদের বাড়ির সব কিছুতে তুমি একটু বেশি নাক গলাচ্ছ বলে মনে হচ্ছে না? বিথি, 1 মিনিট। আমার তো মনে হচ্ছে তুমি এখন থেকেই নিজেকে এই বাড়ির বউ ভাবতে শুরু করেছো। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো বিথিদি? আমি বরং একবার নিজের মতো করে সবটা খুঁজে দেখি। অনামিকা, দেখ না। হ্যাঁ দেখছি। দাদা তুই শান্ত হয়ে বস না, টেনশন করিস না, বৌদিকে ঠিক পাওয়া যাবে। হ্যাঁ মামা, হ্যাঁ পাওনি এখনো না? ঠিক আছে, তোমরা ওই দিকটা দেখো, আমরা এই দিকটা দেখছি। কোথায় গেলি শেলি তুই? কোথায় গেলি? কোথায় গেল বৌদি? এরকম ভর দুপুর বেলা কে দোলনায় দুলছে? কি খোলা চুলে দোলনায় দুলে যাচ্ছে, এটা কে? তুমি? কি অনামিকা কেন ফোন? হ্যালো, হোয়াট? বিশ্ব, গাড়ি ঘোড়া? হ্যাঁ বলছি গাড়ি ঘোড়া। মানে কি হয়েছে নাকি? আমাদের শেলি বাড়িতেই আছে। মানে কোথায়? বাগানে। বাগানে? হ্যাঁ, গাড়ি ঘোড়া। তুমি এখানে কি করছো গো? সবাই তো ঘরে চিন্তা করছে। আমি তো এখানে রোজ আসতাম আগে জিনির সঙ্গে। এটা আমার আর জিনির খুব প্রিয় জায়গা। জিনি? সেটা কে গো? আসল কথা, দুটি তো নয়, একটি মেয়ে মধ্যে। কি বললে বলো তো, কিছুই তো বুঝতে পারলাম না। আসল কথা, দুটি তো নয়। বিক্রম বলল বৈশালী অনামিকা, তুমি বুঝি ওকে খুঁজে পেলে? সত্যি কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো বলো তো? আমি যাব না, আমি যাব না। আমি গেলে জানো তো ওরা আমাকে দরজা বন্ধ করে আটকে রেখে দেবে। আমি যাব না, আমি যাব না। তুমি আমার কথা শোনো। কিচ্ছু হবে না, আমি বলছি। তুমি যাও, ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও, যাও। বলছি সকাল থেকে তো কিচ্ছু খাওনি, এবার গিয়ে কিছু খেতে হবে তো।
তুমি কিছু খাওনি? চলো এখন চলো। আচ্ছা আমি তোমাকে আবার বাগানে নিয়ে আসবো, আমি তোমায় নিয়ে আসবো, আমি প্রমিস বলছি, আমি আবার নিয়ে আসবো তোমাকে, সত্যি। তুমি সত্যি নিয়ে আসবে বলো? সত্যি নিয়ে আসবো। এখন চলো, চলো, এসো 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 এসো। চলো। অনামিকা, তোমাকে কি বলি বলো তো, না আমার ধন্যবাদ জানানোর ভাষাটাও তো ফুরিয়ে গেছে সত্যি। যাকে ভালোই হয়েছে জানো তো, বিক্রমরাও ফিরে আসছে। আন্টি আমি না 2 মিনিটে আসছি। অনামিকাকে টেনশনে মনে হলো। হ্যাঁ বলো। আমি বাবা বলছি, আজ তুই না খেয়ে দিয়ে না বলে অফিস চলে গেছিস? এত রাগ তোর? তোমরা তো আমার কোনো কথা শোনোনি, তাই আমিও তোমাদের সাথে কথা বলিনি। তাড়াহুড়ো করে নয়, ঠান্ডা মাথায় বুঝে শুনে সব ডিসিশন নে। আমরা তোর ভালো চাই। আজ আমি একে কিছুতেই ছাড়বো না। এই অনামিকা না? এই দাঁড় করা। আরে গাড়ি দাঁড় করা না। কার পেছনে ছুটছ অনামিকা?